লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আপনি আলোচনায় বলেছেন কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এটা নয়। পৃথিবীতে তাহলে সর্বোপরি অর্থ কি? বিটিভি। পৃথিবীতে আমি জানি না এটা বলেছি কিনা, তবে এটা আমি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যারা আমার বইয়েও লিখেছি বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, তারা এই অর্থটা, আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া, এ কোনোটাই লা ইলাহার অর্থ না। কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা সিফাত। লা কাদিরা ইল্লাল্লাহ, লা কাউইয়া ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, লা হাকিমা ইল্লাল্লাহ, এটা হলো আল্লাহর রুবুবিয়তের একটা গুণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা হাকিমা ইল্লাল্লাহ এটা পুরোপুরি ইসলামে না, আল্লাহ ছাড়াও হাকিম আছে। মূল হুকুম আল্লাহর, কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকিম বানাও, ইয়াকুম যাওয়া আদলিম মিনকুম হাকামা মিন আহলি হাকামা মিন আহলিহা। হাকিম আল্লাহ ছাড়া অনেকে হতে পারে। আল্লাহর যেখানে আইন আছে, আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে, কিন্তু মাবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না, পুরোও না, হাফও না, কোয়ার্টারও না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহু অর্থ হলো আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কারণেই। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, এটা রুবুবিয়তের একটা সিফাত। রুবুবিয়তের সিফাতগুলো কখনো কামেল, কখনো ব্যতিক্রম থাকে। যেমন রুবুবিয়তের একটা সিফাত হলো লা রব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নেই, ঠিক না? আবার আছে, আমাদের একজন মানুষ লালন পালন করে তাকে রব বলা যায়। কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে রব হতে পারে, আল্লাহ ছাড়া কেউ আংশিক ছোট অর্থে হাকিম, হুকুমদাতা, আইনদাতা হতে পারে। আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রাউফ হতে পারে, রাহিম হতে পারে, সামিউ হতে পারে, বাসির হতে পারে। কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থেই মাবুদ হতে পারে না, ইলাহ হতে পারে না।